রবি ঠাকুর নকশা আঁকলেন। আমরা সেতু মন্দিরটা হবে মন্দির, মসজিদ, গির্জা। আর দেখুন এই হলো মন্দির, থামগুলো মসজিদ, দুটো চূড়া, দুদিকে দুটো গির্জা। সুপ্রভাত বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি আরামবাগ। আরামবাগে আমার ঠাকুরদাদার জন্মভিটে, মানে আমার বাপের বাড়ির দেশ। ওখানে আমরা একটা পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি, সবাই থাকবে ওখানে। আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। দেখি অরিন্দার মুখটা একটু হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। আমার মাসতুতো বোনের ছেলে, মাসি, মা, আর পেছনে সবাই আছে। দেখো আসছে নাকি সবার। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকেও দেখিয়ে দাও, রিককেও দেখিয়ে দাও, ঘুমোচ্ছে রিক। যেখানে যাবে ঘুমোবে। আমরা চা ব্রেক নিয়েছি একটু যেতে যেতে। As the chemicals that take us higher, the night's young and it's just begun. দামোদর নদ ক্রস করছি। মুন্ডেশ্বরী নদী ক্রস করছি। আমরা নেমে পড়লাম। এরা কেউ বসে পড়ুক না, এই তোমরা সব বসে পড়ো না। আমাদের লুচি তরকারি রান্না হয়েছে ব্রেকফাস্টে, আর এখানে আরো রান্না হচ্ছে লাঞ্চের জন্য। এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। জায়গাটা ভালো, জায়গাটা দারুণ। আমার মা আর মাসি দুজনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে দিল। এত সুন্দর জায়গা দেখেছে, সুন্দর। এখানে বাঁশঝাড় রয়েছে। এখানটা আমাদের মন্দির, বাড়ির মন্দির। পঞ্চানন ঠাকুর আছে এখানে। পঞ্চানন ঠাকুর এখন ঘুমোচ্ছেন। কত আলু শাক হয়ে রয়েছে, কি সুন্দর আমাদের দেশের বাড়ি। চারদিকে শুধু সবুজ। আমরা এখন যাচ্ছি মন্দিরে, কালী মন্দিরে যাচ্ছি। আমার ছেলের খুব আনন্দ। হ্যাঁ, অনেকটা ফাঁকা জায়গা তো, এরকম তো দেখা যায় না। আমাদের সবার খুব ভালো লাগছে। সামনেই কালী মন্দির, চলে এলাম আমরা। খানিকটা হেঁটে আসতে হলো।
সিদ্ধেশ্বরী কালী মন্দির। রাজা রামমোহন রায়ের জন্মভিটে দেখতে এলাম, রাধানগর। রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র। এখানে 15 টাকা করে এন্ট্রি ফি। আমাদের দেশের বাড়ি থেকে আসতে 15 মিনিট সময় লাগলো। এখানে বোটিং হয়, পিকনিক স্পট চার্জ 150, মোটরসাইকেল চার্জ 10, সাইকেল চার্জ 5, টিকিট কাউন্টার। এখানে তো লেখা ডিজে বাজানো চলবে না, কিন্তু গান তো সবাই চালাচ্ছে দেখছি। সবাই খাচ্ছে তোমরা? এখানে পিকনিক হয়, অনেকে দেখছি পিকনিক করছে। একটাই কাপ না। রামমোহনের বাড়ি। এখন ভাঙাচোরা অবস্থা দেখছি। অনেকটা বড় জায়গাটা, সব জায়গায় পিকনিক হচ্ছে, প্রচুর পিকনিক পার্টি এসছে। এখানটায় সেই আগেকার দিনের কুলুঙ্গি ছিল, যেখানে ঠাকুর রাখতো, আরো অন্য সব জিনিসপত্র রাখতো এখানটায়। এইখানটা কি সুন্দর একটা ডিজাইন করা, কি ছিল জানি না এখানটায়। রামমোহন রায়ের মেমোরিয়াল। উনি রামমোহন রায়ের বংশধর, ভাগিনেয় বংশধর। আচ্ছা আচ্ছা, 6ষ্ঠতম পুরুষ, তাই তো? নামটা হচ্ছে নিত্যব্রত মুখোপাধ্যায়। নিত্যব্রত মুখোপাধ্যায়। আপনি একটু কিছু বলুন। আমরা এখানে যে দাঁড়িয়ে আছি আজকে, এই জায়গাটা রাজা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায়ের আদি বাস্তুভিটে। এইখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। এখানে রামমোহনের এই সামনে যে জন্মবেদী দেখছেন, এটা একটা আঁতুর ঘর ছিল আগে। আঁতুর ঘর নষ্ট হয়ে যাওয়ার পর শ্বেতপাথরে বেদি করে রাখা আছে, আর উপরে শেড তৈরি করা আছে। এখানে রেভারেন্ড জেমস লং, খ্রিস্টান ধর্মযাজক, তিনি রামমোহনকে ভালোবাসতেন। রামমোহন কোথায় জন্মেছেন খুঁজতে খুঁজতে এই গ্রামে এসে পৌঁছেছিলেন। এই গ্রামে এসে আমাদের এই রাজবংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটা চিহ্নিত করে গেছিলেন 1859 সালে। আর সামনেই দেখছেন রামমোহন স্মৃতি মন্দির। রামমোহনের বাবা রামকান্ত রায়ের আমলের বাড়িটা নয়, এটা নতুন করে হয়েছে।
সেই বাড়িটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তারপর 1916 সালে এর ভিত্তি স্থাপন করেন হেমলতা ঠাকুর। উনি দীপেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জোড়াসাগর ঠাকুর বাড়ির বউ, অর্থাৎ দ্বিজেন্দ্র ঠাকুরের পুত্রবধূ। উনি এর ভিত্তি স্থাপন করেছিলেন 1916 সালে। আর নকশাটি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর নকশা আঁকলেন আমার স্মৃতি মন্দির কীরকম হবে, মন্দির, মসজিদ, গির্জা। আর দেখুন এই হলো মন্দির, থামগুলো মসজিদ, দুটো চূড়া, দুদিকে দুটো গির্জা, আর 4টে আর লেখা আছে পিলারের গায়ে, আরে রাজা, আরে রামমোহন, আরে রায়, শেষটা রাধানগর, রাজা রামমোহন রায় রাধানগর। আর আরে হ্যাঁ হ্যাঁ, আর উপরে উঠে দেখবেন একটা স্ট্যাচু আছে, একটা মূর্তি রামমোহনের। এটা 74 সালে হয়েছে। 74 সালে এটা হয়েছে রামমোহন বাইসেন্টারি কমিটি, তার তত্ত্বাবধানে তৎকালীন মুখ্যমন্ত্রী সীতাশঙ্কর রায় এই স্ট্যাচুটা আমাদেরকে দিয়েছিলেন। এইটি 74 সালে স্ট্যাচুটা হয়েছে। এই যে আর্ট করা হয়েছে, এটা হলো মন্দির, সামনে মসজিদ, দুটো চূড়া, দুটো চূড়া আছে, আর্ট করা হয়েছে ডিজাইন। হ্যাঁ, রামমোহন স্মৃতি মন্দির লেখা আছে। রাজা রামমোহন রায় স্মৃতি মন্দির। রামমোহনের বাবা এই রাধানগর থেকে 1.5 কিলোমিটার দূরে নাঙ্গলপাড়া রঘুনাথপুরে 100 বিঘা জমি কিনে বিশাল ইমারত তৈরি করেছিলেন। রাজাদের বসবাসের বাড়ি, পুকুর, পুষ্করিণী, বিশাল এলাকা জুড়ে আমবাগান। রামকান্ত রায় তার আমারই সৃষ্টি, রামমোহনের বাবা রামকান্ত রায়। সেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে, বাজারের মোড়, কৃষ্ণ বাজারের মোড় থেকে ডান দিকে যেতে হবে, একটু 10 মিনিট গেলেই ওইখানে পৌঁছানো যাবে। আচ্ছা, এই হলো ব্যাপার। আর হ্যাঁ, ওটা দ্বিতীয় বাড়ি, ওটা এটা হচ্ছে জন্মস্থান, ওটা হলো বসত বাড়ি। কৃষ্ণনগরে চৌধুরীর জমিদারি বন্দোবস্ত করার জন্য নবগ্রহকে পাঠান। উনি এখানে এসে গোপীনাথের মূর্তি দেখে খুব অভিভূত হয়ে যান। বলছে যে গোপীনাথের মূর্তি দর্শন করে পরম পুলকিত হন এবং দ্বারকেশ্বর নদীর বামকুলে রাধানগর বসতি স্থাপন করেন। সামনে একটি নদী আছে, বামকুল রাধানগর, ডানপুরটা কৃষ্ণনগর, এখানে বাড়ি করলেন। পরবর্তীকালে রামমোহন বাবা রামকান্ত রায় ওর 7 ভাই ছিলেন। রামকান্ত, রাম, গৌরহরি, নরহরি, বিশ্বনাম করে রামমোহন বাবা রামকান্ত রায় দেখলেন রাধানগরে এইটুকু জায়গায় বাস করা যায় না, 25 বিঘা জায়গা কোনো ভাগে পড়ে গেল। তাই বলে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে নাঙ্গলপাড়া রঘুনাথপুর গিয়ে আমবাগান, আগেকার দিনে কড়িবর্গার ছাদ, বিশাল ইমারত তৈরি করলো। বাড়ি, পুকুর, পুষ্করিণী, জমিদারি ব্যবস্থা, সেরেস্তা, হ্যাঁ, সাধারণের ব্যবহার, কত বড় জায়গাটা। অরিঞ্জয়ের খুব আনন্দ হয়েছে, এখানে অনেক বড় জায়গা পেয়েছে। বললেন আমি এখানেই বাড়ি করবো, এবং তখন ওই জায়গাটা নিয়ে তেজচন্দ্র, এটা সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, মহারাজ তেজচন্দ্র ওই জায়গাটা পেয়েছিলেন। উনি বললেন এটা রামমোহন রায়ের স্মৃতি মন্দির। ব্রিস্টল থেকে মাটি এনে এটা করা হয়েছে স্মৃতিসৌধ। আপনার বাড়ি মানে আপনি এখানে এটা রামমোহন লাইব্রেরি। এটা লাইব্রেরি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
পিসিরা। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আমার পরিবারের সবাই এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে।